বকরি তোকে তো ধরে নিয়ে এসেছে, তোর কি কোনো ক্ষতি হয়েছে? আপনারাই বলুন তো বাপ, বাঘের কাছে যদি, সিংহর কাছে যদি ছাগল থাকে তো খাবে না রাখবে? ভাবছি, কথা বলেন, খাবে না রাখবে? আপনার কিনা খেয়ে নিবে। তো আল্লাহ নবী বলছে, বকরি তোর কি কোনো অসুবিধা হয়েছে? তোকে কি বাঘ সিংহতে আক্রমণ করেছে? আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ নবীকে এতই পাওয়ার দিয়েছে, আল্লাহ নবী আপনার কিনা হরিণের ভাষা বুঝতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুনুন না বাপজি, আল্লাহ নবী আপনার কিনা সিংহর ভাষা, মৌমাছির ভাষাও বুঝতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে বাপজি এতই পাওয়ার দিয়েছে। তো যখন সিংহকে বলা হলো, আপনার সিংহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আমাকে আপনাকে যখন ধরে নিয়ে আসে, আপনার সিংহ ঘুমাই না বা ঘুমাই না, আপনার হাতি ঘুমাই না, আপনার তাদের জবান দিয়ে যেন একটাই কথা, আপনার তাদের মুখ দিয়ে একটাই কথা, এই বকরি তোর কত ভাগ্য বল, এই বকরি তোর কত নসিব, বলে দে, বলে দে, তুই আল্লাহর নবীকে দুধ পান করা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর জন্য আল্লাহ আসমান সৃষ্টি করেছে, আপনার যেই নবীর জন্য জমিন সৃষ্টি করেছে, আপনার যেই নবীর জন্য সারাকুল কায়নাত সৃষ্টি করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিয়েছে, আমি যদি ওই নবীকে সৃষ্টি না করতাম, আমি হযরতে আদমকে সৃষ্টি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছে, আমার নবী শোনো, আমি যদি আপনার কিনা ওই আমার নবীকে সৃষ্টি না করলে, আমি হযরতে মুসা কালিমুল্লাহকে সৃষ্টি করতাম না। পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিল, ওগো আমার হাবিব, ওগো আমার তাবিব, শুনে নিয়ে না, আমি আপনাকে সৃষ্টি না করলে আমি 18,000 মাখলুকাত সৃষ্টি করতাম না। একবার জুরি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বকরি বলো, বলো তাহলে তোমার কোনো কি ক্ষতি হয়েছে? ওই বকরি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বাঘ ঘুমাই না, সিংহ ঘুমাই না, আপনার হাতি ঘুমাই না, তাদের মুখে একটাই কথা, তুই নবীজির দুধ, নবীজিকে তুই দুধ পান করাস, তোর যদি কোনো অসুবিধা হয়ে যায়, তোর যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমরা আল্লাহ পাকের কাছে জবাব দিতে পারবো না, আপনার আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, অর্থাৎ তোর কোনো যেন ক্ষতি না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা, তাহলে পৃথিবীর জমিনে হরিণ নবীকে কত মহব্বত করেছে বলুন না বাবা, আপনার সিংহ নবীকে কত আপনার মহব্বত করেছে, আপনার পাথর যেন নবীজির কালমা পড়ে নিয়েছে। এক কথায় আপনার কিনা বাবা, আপনার মৌমাছিও আমার নবীর ওপর দুরূদ পড়েছে। একবার জুরি সুবহানাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। বাবা মা, আমরা এমন নবী পেয়েছি যেই নবীজির মদিনা গম্বুজ দেখলে পিপাসার জ্বালা মিটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনাদেরকে একটু মদিনা নিয়ে যাব বাপ, যে যে মদিনা যেতে চান একটু হাত খানকে তুলে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মদিনা যে যে যেতে চান বাপজি, তো আমার সঙ্গে আপনারা মদিনা নিয়ে যাব, তো আমার সঙ্গে এইটুকু বলতে পারবেন, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, বলতে পারবেন বাপজি? ও দে পাল তুলে দে, আর তুই খেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। আমার সঙ্গে আহা, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। এমন ভাবে আওয়াজ বলছেন যে ভাবছি শয়তানি পালাবে না, আশপাশের মধ্যে যদি শয়তান থাকে তো শয়তানি পালাবে না। আমি যে আপনার মনসুরপুরে থাকি বাপজি, তো যদি আওয়াজ এমন করে জুমাতে বলাই যেন আপনার পাশারকার গ্রামের মানুষও শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনার আওয়াজ না হয় আমি বক্তব্যই আগাই না ভাবছি। তো আল্লাহু আকবার কাবীরা, একটু আওয়াজ বলবেন, আমার নবীজি মদিনা থেকে দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিল হাজার মানি, কাঁদিল মুখতা ঝরে, ও দয়াল না বেজির শাখা, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা।
আরো জোরে ছেড়ে দে নৌকা আহা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে হাসিল হাজার মানি কাঁদিল মুখটা ঝরে ও দয়াল না বীজির শাখা ও দয়াল না বীজির শাখা তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আরো জোরে ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা ও নবীর রোশনীতে দুনিয়া গেছে ভরে ও নবীর বাতি জ্বলে আশিকের অন্তরে এর জন্য তো আলা হযরত বলছেন তেরি নসল পাক মে হ্যায় আরে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা জোরে বলুন সুবহানাল্লাহ ও নবীর রোশনীতে দুনিয়া গেছে ভরে ও নবীর বাতি জ্বলে আশিকের অন্তরে ও দয়াল নবীজির প্রেমিক তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আরো জোরে ছেড়ে দে নৌকা আমি দেখব মদিনা হাই হাই যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ফরজম জবান से कालो पाक नामे मोहम्मद फरजम जबान सुन कालो सफियाना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাপজি কোথায় ছিলাম? হযরতে ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাই বলছে, মা চলুন আমরা জঙ্গলে চলে যাব, ওই জঙ্গলে থাকবো আর আপনার কিনা ওখানে আল্লাহ রুজির মালিক তো আল্লাহ, আল্লাহ যা লিখে রেখেছেন আমরা সেটা খেয়ে আপনার আল্লাহর ইবাদত করে মশগুল করে দিন পার করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মা জননী হযরতে ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি যেন আপনার বলছে, মা তাহলে জঙ্গলে চলুন। মা জননীকে জঙ্গলের মধ্যে নিয়ে চলে গেল। আপনার যাওয়ার পরে বলতেছে, বাবা একটা বকরি নিয়ে গিয়েছিল আর একটা ছাগল নিয়ে গিয়েছিল বাবা। আপনার কিনা এই করতে করতে একটা থেকে দুটা, দুটা থেকে তিনটে, আপনার তিনটে থেকে চারটে হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আপনার যেন দিন বাবা আপনার বাড়িতে আরম্ভ করলো। হযরতে ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহিরা আপনার বয়স যেন বাবা আপনার 20 বছর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ওই জঙ্গলের মধ্যে মা জননীকে দিয়ে আপনার কিনা একদিন দুই দিন করে আপনার বাবা দিন চলে গেল। একদিন কি হয়েছে, হযরতে ওয়াইস কুরুনিরা আপনার রহমাতুল্লাহ আলাইহিরা আপনার যেন যেই আপনার বকরিটাতে দুধ বেশি দিত, আপনার যেই বকরিটা আপনার দুধ বেশি দিত ওই বকরিটা যেন আপনার কিনা বাবা আপনার কিনা হারিয়ে গেছে। ওই বকরিটাকে যেন আপনার খুঁজে পাই না। ওই বকরিটা
যখন খুঁজে না পায়, এই মুসলমান তিনি আপনার খোঁজ করতে আরম্ভ করে দিয়েছে। আপনার জঙ্গলের মধ্যে এখানে দেখে আপনার যেন বকরিটা পাই না রে বাবা, আপনার জঙ্গলের সব জায়গা যেন খুঁজে আপনার যেন বকরিটা আপনার পাই না। আল্লাহু আকবার কবিরা ফজরতে ওয়াইস করুন, আপনার কি করলো, গুটি গুটি পায়ে আপনার চলতে আরম্ভ করেছে। আপনার চলতে চলতে যেন দেখতে পায় আল্লাহর এক পাগল রয়েছে, নবী এক পাগল রয়েছে বাবা, আপনার কিনা আপনার বয়সের আপনার ছাগলটাকে ধরে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, হযরত ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এই ছাগলটাকে তুমি কি, তোমার কি ছাগল? হযরত ওয়াইস কুরুনি বলতেছে, হ্যাঁ হ্যাঁ। তুমি কি করে জানলে এটি আমার ছাগল? ওই সময় বলতেছে, আমি জানি এটা তোমার ছাগল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই বাবা, ওই প্যারেন্টের মধ্যে খুব আপনার ডাউনলোড করে নিন। পৃথিবীর জমিনে হাজার রকমের বাবা পাগল পাওয়া যায়। পৃথিবীর জমিনে কেউ আপনার ধন দৌলতের পাগল আছে, আপনার পৃথিবীর জমিনে কেউ সম্পদের পাগল আছে, আপনার পৃথিবীর জমিনে কেউ অট্টালিকার পাগল আছে, পৃথিবীর জমিনে আপনার কেউ না আপনার সম্পত্তির পাগল আছে, আপনার কেউ আবার নবীজির পাগল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পাগল বাপজি অনেক রকমেরই আছে না বাপ। কেউ সম্পদের পাগল, ধন দৌলত বলেন, কেউ রাস্তাতে এখানে ওখানে বেড়ায়, ওই পাগল রয়েছে, আর কেউ আছে নবীজির পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ।